নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা 2025 এসএলএসটি দিতে চলেছেন এবং যাদের সাবজেক্ট বাংলা, তাদের জন্য কোনি উপন্যাস থেকে প্রশ্ন আসবে। আজ আমি কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তুলে ধরলাম, তার সাথে কিছু আলোচনাও করে দেব, যাতে আপনাদের কোনি উপন্যাস সম্পর্কে ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যায়। তাই অবশ্যই আলোচনা শুনবেন এবং আপনাদের বলে রাখি, যদি মনে হয় পিডিএফ নেবেন, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমার সাথে কথা বলে আপনারা পিডিএফ নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই তার জন্য কিছু অর্থ পে করতে হবে। মতি নন্দীর লেখা কোনি উপন্যাসটি মূলত একজন দরিদ্র সুবিধাবঞ্চিত মেয়ের কাহিনী, যে নাকি ক্ষিতিশ সিংহ নামক একজন হৃদয়বান প্রশিক্ষকের সহায়তায় ও অনুপ্রেরণায় সাঁতার দলে জায়গা করে নেয়। একজন ভালো সাঁতারু হিসেবে সে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সাফল্য লাভ করে। এই গল্পের মূল চরিত্র দুটো, এক কোনি, দুই ক্ষিতিশ সিংহ। কোনি উপন্যাসের সাথে গুরুত্বপূর্ণ কিছু আরও তথ্য জড়িত রয়েছে। তা হলো, মতি নন্দীর এই কোনি উপন্যাসটি আনন্দ পাবলিশার্স থেকে প্রথম প্রকাশিত হয় 1975 সালের জুলাই মাসে। 1986 খ্রিস্টাব্দে এই উপন্যাসটিকে নিয়ে একটি চলচ্চিত্র বা সিনেমা তৈরি হয় এবং তা জাতীয় পুরস্কার লাভ করে। এবং ক্ষিতিশ সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কোনির ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কত সালে মধ্যশিক্ষা পর্ষদ 10ম শ্রেণীর সহায়ক পাঠ হিসেবে কোনিকে যুক্ত করে? তাহলে উত্তর হবে 2015 সালে। এর প্রকাশককে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। উপন্যাসটির মোট পরিচ্ছেদ সংখ্যা 14টি, পৃষ্ঠা রয়েছে 74টি এবং প্রচ্ছদ ও অলঙ্করণ, অর্থাৎ এই যে ওপরে ফ্রন্ট পেজে সাঁতারুর মেয়ের ছবি বা ভেতরের বিভিন্ন চিত্র, এই সমস্ত করেছেন কে? সুব্রত মাঝি। তাহলে এইটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতেই পারে যে কোনি উপন্যাসের প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেন? উত্তর সুব্রত মাঝি। তার সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে দিয়েছি লেখক সম্পর্কে, অবশ্যই দেখে নেবে। আগেই বললাম কোনি উপন্যাসের প্রধান চরিত্র কিন্তু দুটি, এক কোনি ওই সাঁতারু মেয়েটি, আরেক প্রশিক্ষক হলেন ক্ষিতিশ সিংহ, যিনি খিদ্দা নামে পরিচিত। এবার এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খিদ্দা এই নামটি প্রথম কার মুখে শোনা যায়? সঠিক উত্তর ভেলোর মুখে। ভেলো হলো খিদ্দারই একজন বন্ধু বা একজন শুভচিন্তক, তার মুখে শোনা যায়। এবার নেক্সট যে গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরেছি, কারণ সেই পয়েন্টগুলি থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এবার কোনির পরিচয় একটু জেনে নেওয়া যাক, কারণ কোনির পরিচয় থেকেও প্রশ্ন আসতে পারে। কোনির পুরো নাম কনক চাপা পাল। 5ম শ্রেণীর ছাত্রী, কিন্তু বিদ্যালয় থেকে বর্তমানে নাম কেটে দিয়েছে। বয়স 14-15 প্রায়। বাসস্থান শ্যামপুকুর বস্তি। পরিবারের সদস্য সংখ্যা মোট 8 জন, 7 ভাই বোন এবং মা। সাঁতারের স্ট্রোক, এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্রি স্টাইলার। প্রশিক্ষক আগেই বললাম ক্ষিতিশ সিংহ, যিনি খিদ্দা নামেও পরিচিত। কোনি থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদের জন্য তুলে ধরেছি, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন কোনির বন্ধু কারা ছিল? উত্তর ভাদু, চন্ডু ও কান্তি। নেক্সট খিদ্দা, একটু আগে বললাম খিদ্দা ডাকটি প্রথম শোনা যায় ভেলোর কণ্ঠে। খিদ্দার পুরো নাম ক্ষিতিশ সিংহ, বয়স 50-এর আশেপাশে, 45 থেকে 50-এর মধ্যে। এটাও অপশনে দিতে পারে, এটাই তাহলে সঠিক উত্তর হবে। স্ত্রীর নাম লীলাবতী, 2টো পোষ্য আছে, 2টো বেড়াল, ছেলে মেয়ে নেই। বেড়াল দুটির নাম বিশু ও খুশি। তার দোকান আছে, দোকানের পূর্বে নাম ছিল সিনহা টেলারিং এবং পরবর্তীতে নাম হয় প্রজাপতি, হাতিবাগানে যেটি এখন রয়েছে, কিন্তু সে দোকান সামলায় না, তার স্ত্রী লীলাবতী সামলায়। এবং তার পেশা হিসেবে সে বেছে নিয়েছে সাঁতারকে এবং সেই সাঁতারের চিফ ট্রেনার হিসেবে সে কাজ করত জুপিটারে, কিন্তু জুপিটারের সাথে নানা রকম ঝামেলার জন্য, বা আরো সঠিকভাবে বলতে গেলে তার সঠিক আদর্শ এবং প্রশিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদেরকে যেভাবে ট্রেন করা উচিত
যেভাবে তাদের প্রশিক্ষণ দিয়ে সঠিকভাবে গড়ে তোলা উচিত সেই কাজ করতে গিয়ে সে ছাত্রদের কাছে বাধাপ্রাপ্ত হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সে জুপিটার ক্লাব ছেড়ে দেয় এবং অ্যাপোলোতে যোগ দেয়, যেটা নাকি জুপিটারের শত্রু। ঠিক আছে, কিন্তু সে কিন্তু মনে প্রাণে জুপিটার ক্লাবকেই ভালোবাসে বা সে মনে করে তার ক্লাব এখনো জুপিটার, শুধুমাত্র অ্যাপোলোতে সে কোনিকে পরবর্তীতে নিয়ে যায় যাতে একজন সঠিক সাঁতারু সঠিক জায়গা পায়। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের জন্য তুলে ধরেছি কিছু উক্তি দিয়ে, যেমন ফাইট কোনি ফাইট কার উক্তি? ক্ষিতিসিংহা। কোনিকে প্রথম ক্ষিতীশ কোথায় দেখে? গঙ্গার ঘাটে। সেদিন কি ছিল? সেদিন বারুণীর স্নান ছিল। কোনি উপন্যাসে বিষ্ণুধরের বয়স কত? 40 বছর। এবার এই বিষ্ণুধর উক্ত এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি এবং আইএ পাস, কারবার বড়বাজারে ঝাড়ন মশলার কারবার, বাড়ি 7টি বাড়ি আছে তার। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিষ্ণুধরের কটি বাড়ি আছে। নেক্সট, তার ওজন কত? 3.5 মণ। এইগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরবর্তী, মাদ্রাজ সাঁতার প্রতিযোগিতা শুরু হয় কি বারে? সঠিক উত্তর বুধবার, প্রতিযোগিতা সমাপ্তি শনিবার। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তুলে ধরেছি, এই পয়েন্টগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে। খুব ভালো করে প্রত্যেকটি পয়েন্ট পড়ে রাখবেন বন্ধুরা। কয়েকবার এই যে আমি সমস্ত নোটসটা দিয়ে দিলাম বলতে গেলে কয়েকবার পড়বেন, আশা করছি কোনি সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। লীলাবতীর শখ কি? লীলাবতীর শখ বিড়াল পোষা, জল খরচ করা, দুটোই। একটু আগে আমরা পড়লাম যে কোনিকে প্রথম দেখতে পেয়েছিল ক্ষিতিসিংহ কোথায়? গঙ্গার ঘাটে। কেন গঙ্গার ঘাটে সে গিয়েছিল? এটার পিছনেই কারণ ওই লীলাবতীর জল খরচ করা। এত জল খরচ করে ফেলে সে যে কলে জল থাকে না, বাধ্য হয়ে ক্ষিতিসিংহকে যেতে হয় গঙ্গায়। আচ্ছা, নেক্সট, আজ বারুণী, গঙ্গায় আজ ড্যাশের ছড়াছড়ি। এই জায়গায় সঠিক উত্তর হবে কাঁচা আমের। নেক্সট কোয়েশ্চেন বেশ ইন্টারেস্টিং। কোনি উপন্যাসে তানপুরা ছাড় বলতে কি বোঝানো হয়েছে? তো যদি কিছু সঙ্গীতের নাম দিয়ে দেয় আপনারা সেটাই ভাববেন, কিন্তু সেটা নয়, সেটা হলো আসলে শরীর মাসাজ। এই যে বিষ্ণুধরের কথা বললাম, প্রত্যহ সে গঙ্গার পাড়ে তেল মালিশ করায়, তো এক একটা মালিশের এক একটা নাম, সেটার মধ্যেই একটি নাম হলো তানপুরা ছাড়। আমি প্রত্যেকটি মালিশ সম্পর্কে লিখে দিয়েছি কারণ এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট কোশ্চেন, ম্যাসাজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? কার উক্তি? সঠিক উত্তর ক্ষিতিসিংহ। ক্ষিতিসিংহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বিষ্ণুধরের কাণ্ড কারখানা, তখন সে বিষ্ণুধরকে এই প্রশ্নটি করে। আরো জানিয়ে রাখি, বিষ্ণুধরকে সে কিন্তু হাতি এবং হিপ্পো বলেছিল। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে কাকে কে হাতি এবং হিপ্পো বলেছিল, কেন বলেছিল? তার শরীরের ওজনের কথা ভেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধহয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। উক্তিটি কার? খিদ্দা। গন্ধমাদন বলতে কি বোঝানো হয়েছে? গন্ধমাদন বলতে বিষ্ণুধরের শরীরটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট, আপনি একটা নুইসেন্স। উক্তিটি কার? উক্তিটি বিষ্ণুধরের। যখন এই কথাগুলি বলছিল ক্ষিতিসিংহ, তখন তাকে এই কথাটি বলে বিষ্ণুধর। নেক্সট, রান্না হয় কুকারে, কার বাড়িতে? ক্ষিতিসিংহের বাড়িতে। কেন কুকারে রান্না হয়? তার কারণ ক্ষিতিসিংহ মনে করেন বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, এতে পেটের 12টা বাজিয়ে দেয়, অর্থাৎ বিভিন্ন মশলাপাতি দিয়ে রান্না করলে তা পেটের 12টা বাজিয়ে দেয়। লীলাবতী সপ্তাহের ড্যাশ দিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, তবে তা শুধুমাত্র নিজের জন্য, অর্থাৎ এই বাটা দিয়ে রান্না করা খাবার শুধুমাত্র সে নিজের জন্যই করে ক্ষিতিসিংহ, একইভাবে সে সেদ্ধ খাবারই খায়। নেক্সট, ক্ষিতীশের কথা অনুযায়ী ডাক্তার রায় কি বলতেন? সঠিক উত্তর, ডাক্তার রায় বলতেন বিয়ে বাড়ির এক একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া। নেক্সট, ক্ষিতীশের শোবার ঘরের দেওয়ালে ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো আছে কাদের ছবি? ডন সোলান্ডার ও ডন ফ্রেজারের ছবি। কিভাবে সেইটাও বর্ণনা করা আছে দেখুন। মেডেল গলায় আছে ডন সোলান্ডার এবং ভিক্টরি স্ট্যান্ডে রয়েছে দুহাত তুলে ডন ফ্রেজার। নেক্সট, এর সাথে যে পয়েন্টগুলো আছে, এছাড়া কাদের ছবি আছে? এছাড়া আছে মা, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথি, শ্রীকৃষ্ণের ছবি। নেক্সট, ক্ষিতীসিংহ দুপুরে কত ঘন্টা ঘুমোয়? সঠিক উত্তর 1। নেক্সট, জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট বিনোদ ভর এবং সম্পাদক ধীরেন ঘোষ। নেক্সট, খিদ্দা জুনিয়র ছেলেদের সামনে আমেরিকার 12 বছরের মেয়েদের
টাইমের তুলনা করে কাকে অপমান করেছিল? সঠিক উত্তর শ্যামল। এই কারণেই কিন্তু তাকে জুপিটার ছাড়তে হয়েছিল, কারণ সে নাকি ওই সাঁতারুদের অপমান করছে এই অভিযোগে। নেক্সট, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, ওদের খোঁজ থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। বক্তা ক্ষিতিশ সিংহ। নেক্সট, চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয়, বক্তা বিনোদ ভর। নেক্সট, লোকটিকে ক্ষিতিশ সিংহ একেবারেই পছন্দ করে না, সঠিক উত্তর হবে অমূল্য বাবু। এখানে একটু ভুল হয়ে গেছে, যাই হোক। পরবর্তী একটি কোশ্চেন, নেতাজি বালক সংঘের যে উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা, এতে সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর বিষ্ণুচরণ ধর। এর সাথে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে উদ্বোধন কে করেন? উদ্বোধন করেন অতীত দিনের খ্যাত কীর্তি ফুটবলার খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। এতে মোট প্রতিযোগী ছিল 22 জন। আর এই 20 ঘন্টা যে প্রতিযোগিতা, তাতে কোনি পেয়েছিল শুধুমাত্র প্লাস্টিকের কিটব্যাগ। তোয়ালেটা ভুল করে হয়ে গেছে, তোয়ালে হবে না, শুধুমাত্র কিটব্যাগটাই সে পেয়েছিল। পরবর্তী, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। এতে প্রতিযোগীর সংখ্যা ছিল 25 জন, 22টি ছেলে 3টি মেয়ে। ক্ষিতিশ সিংহের বয়স 45 থেকে 50 বছরের মধ্যে। নেক্সট, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে বিষ্ণুধর। বিষ্ণুধর আগে 8 কিলো ক্ষীর খেতেন, এখন 300 গ্রাম। এছাড়াও আরো কি কি তিনি খেতেন বা কতটা কমিয়েছেন সেটাও একটি পয়েন্ট করে দিয়ে দিয়েছে, অবশ্যই দেখে নেবেন। হরিচরণেরা ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে চার্জ জানিয়েছে ড্যাশ ও ড্যাশকে উস্কে। কে? শ্যামল আর গোবিন্দকে, এরা হলো সুইমার। এদেরকে উস্কে সেই কর্তৃপক্ষরা তার বিরুদ্ধে চার্জ আনিয়েছে। নেক্সট, আগে ব্লাউজ তৈরি করতে সময় লাগতো প্রজাপতি টেইলারিং এ 3 দিন, এখন 10 দিনের আগে সম্ভব হয় না, কারণ লীলাবতী দোকানটাকে সামলাচ্ছে এবং তার ফলে খুব ভালোভাবে দোকান চলছে, প্রচুর কাজ আসে, সেই কারণে 10 দিনের আগে সম্ভব হয় না। নেক্সট, ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকেও গেছে, যার কথা বলা হয়েছে সে হলো হরিচরণ। আচ্ছা, নেক্সট, সাঁতারটা মন দিয়ে করিস, বক্তাকে ক্ষিতিশ। ক্ষিতিশ যখন জুপিটার ছেড়ে চলে যাচ্ছিল, যেসব ছাত্ররা অভিযোগ করেছিল তাদেরকে সে বুঝিয়ে শেষবারের মতন বলে চলে যায়। নেক্সট, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা যে মাসে হয়েছিল তা হলো বৈশাখ মাস। বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, এমনই প্রচুর প্রশ্ন আমি আপনাদের জন্য তুলে দিয়েছি এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আরো কিছুটা যদিও, অর্থাৎ যেহেতু আমি সম্পূর্ণ বইটা পড়ে সেখান থেকে আমি নিজে প্রশ্ন উত্তর তৈরি করেছি, কিছুটা বাকি আছে, হয়তো সেখান থেকে বড়জোর 6 থেকে 7টা বা 10টার মতো প্রশ্ন তৈরি হবে। আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান তাহলে সেই প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দিয়ে দেব, এটা আমি দিয়ে দিলাম ভিডিও আকারে। পিডিএফ আকারে নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা যুক্ত হয়ে যান গ্রুপে এবং আমার সাথে যোগাযোগ করে পিডিএফ নিয়ে নিতে পারেন। এবং আপনাদের জন্য অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকেও অবশ্যই প্রশ্ন উত্তর আমি দেব। ইতিপূর্বে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি ভিডিও আকারে আপনাদের জন্য দিয়ে দিয়েছি ইউটিউবে, আমার চ্যানেলে, এই চ্যানেলেই দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন, বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওগুলোর লিংক দিয়ে রাখবো। সম্পূর্ণ আলোচনা করে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি দিলাম না। আপনারা প্রত্যেকটি প্রশ্ন পড়ে তার উত্তরগুলি বা প্রশ্ন সহ উত্তরগুলি খুব ভালো করে খাতায় লিখে রাখুন। এবং আপনাদের বলবো যে যারা পিডিএফ নিতে পারবেন না তারা এটা করুন, যারা পিডিএফ নিতে পারবেন কিছু টাকা দিয়ে অবশ্যই নিয়ে নেবেন। সেই সাথে বলবো কোনি উপন্যাসটি খুব ভালো করে পড়ুন, কারণ প্রত্যেকটি লাইনে যা দেখতে পেয়েছি আমি, প্রত্যেকটি লাইনেই হিসেবে প্রশ্ন হয়, প্রত্যেকটি লাইন গুরুত্বপূর্ণ। কোন লাইন তুলে দেবে সেটা তো আর কেউ বলতে পারে না, কোন লাইন তুলে দিয়ে প্রশ্ন দেবে, প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ। কয়েকবার এটি পড়ুন, আশা করছি যেখান থেকেই প্রশ্ন দিক আপনারা নিশ্চিত পারবেন। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আপনাদের ভবিষ্যৎ জীবনের অনেক অনেক সফলতা আমি প্রার্থনা করি। সঙ্গে থাকুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃতই হবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।